পিকনিক মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, তাই না? তাই শুরুতেই ছিল মটরশুঁটির কচুরি আর ইয়াম্মি টেস্টি আলুর দম। তো এই যে এই হচ্ছে মাম্মাই, আর এই মাম্মাইয়ের দেবিকা আন্টি। যাই হোক, সবসময় মস্তিতে থাকেন মাম্মাইয়ের দেবিকা আন্টি। যাই হোক, তো আমরা ব্রেকফাস্ট এসেই করে নিয়েছি, একটু লেটই হয়ে গেছিলো আসতে। আর ব্রেকফাস্ট করার পরে যদিও পিকনিক মানে খাওয়া দাওয়া বলছি, বাট সেই অর্থে কিন্তু কমপ্লিট খাবার ভিডিও আমার কাছে নেই পিকনিকের। মেয়ে ছোট, বুঝতেই পারছো, মেয়েকে একজনের কাছে দিয়ে ঝটপট খেয়েছি। তো তারপরে ছিল হচ্ছে স্ন্যাক্স, আর স্ন্যাক্সে হয়েছিল হচ্ছে আমুদি ফ্রাই, ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর এইসবই। আর স্ন্যাক্সে মানে পিকনিকের স্ন্যাক্স আর ব্রেকফাস্ট আর লাঞ্চের টাইমটা এতটাই শর্ট হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, তো সেক্ষেত্রে লাঞ্চটাই ম্যাক্সিমাম মানুষ স্কিপ করে, স্টার্টারটা এতটা খেয়ে ফেলে, মানে স্ন্যাক্সটা এতটা খেয়ে ফেলে। আর এখানে মাম্মা খুব আনন্দ করছে, সবাই বল খেলছে, গান বাজছে, দেখতেই পাচ্ছ। ওকে সবাই এসে এসে ওর পায়ের কাছে বলটা দিচ্ছিল, বাট ও খেলছিল না, ভয় পাচ্ছিল। নতুন অনেকটা, সবাইকে নতুন দেখেছে তো, নতুন একটা পরিবেশ, বাট ও এনজয় করেছে, খুব এনজয় করেছে একটু। তারপরে যখন চিনে গেছে, সবার সাথে খুব মিলেমিশে থেকেছে। আর এই হলো সর্ষের ক্ষেত, যেখানে মামা হাঁটি করতে এসছে, কিছুতেই ও দাঁড়াবে না। ওই যে গান চলছে, ও ডান্স করবে, ওইদিকে যাবে, বক্সের ওদিকে যেতে চাইছে, আর ডান্স করছে। আর এখানে হয়েছিল রান্নার জায়গা। রান্নার মেনুতে প্রচুর কিছুই ছিল, বাঙালি খাবার হয়েছিল একদম, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ঝুরি আলু ভাজা, মাছ হয়েছিল, চিকেন হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি সব রকম ছিল। ও ব্রেকফাস্টেও মিষ্টি ছিল। তো আমি আবার চিকেন পকোড়া নিয়েছি, চিকেন পকোড়া আমি খুব ভালো খাই। এদিকে আমার নজর মেয়ের দিকেই, এদিকে যে যার মতো এনজয় করছে। বাট আমি লাঞ্চেরটা কিছুই তুলতে পারিনি, প্লাস বাড়িতে আসারও তারা ছিল। এই গ্রামের দিকে প্রচণ্ড তাড়াতাড়ি ঠান্ডা নামে, তো সন্ধেও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ঠান্ডা, মেয়েটা ছোটো বলে এখন আমাকে অনেকটা রেস্ট্রিকশনে থাকতে হয়, খুব একটা যে সবসময় সব কিছুতে পার্টিসিপেট করতে পারি তাও নয়। এই যেমন আমাদের আরেকটাও পিকনিকে যাওয়ার কথা ছিল, মোটামুটি সিজনে দুবারই আমি পিকনিকে যাই, প্রত্যেক উইন্টার সিজনে, বাট এবার মেয়ে ছোটো বলে ওইটা একটু দূরে বলে আমি সেটাও স্কিপ করেছি, যাব না। আর এই যে আমাদের হ্যান্ডসাম সার্ভিং বয়, দেখতেই পাচ্ছ, সার্ভ করছে। প্রথমে পোজ দিচ্ছিলো, আমি বললাম যাও কাজ করো গিয়ে, তো কাজ করতে চলে গেল। যাই হোক, তো এই লোকেশনটা ছিল দুর্দান্ত, আমাদের খুব পছন্দ হয়েছে। এত বড় জায়গাটা না, লোক প্রচুর ছিল, ওই কোনাকাঞ্চিতে এদিক ওদিক যে যার মতো বসে আড্ডা দিচ্ছিল, তাই ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু লোকেশনটা বিশাল বড়। যাই হোক, তো তোমাদের এইবারের পিকনিক কেমন হয়েছে আমাকে জানিও অবশ্যই। তোমরা কি পিকনিকে গেছো? আমি তো পিকনিক করে এলাম, আর আমাদের তো বেশ মজা হয়েছে। তোমাদের পিকনিকের এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো।